আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে নতুন আরেকটি লেটেস্ট তথ্য আপনাদের জানানোর জন্যই ভিডিওটা করছি। সেটা হলো, আপনারা ইদানিং যারা এসএমএস পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং, অ্যাকাউন্টে যারা লেনদেন করেন বা এটিএম কার্ডে যারা লেনদেন করেন, দেখবেন আপনাদের এসএমএস কিন্তু আগের মতো যাচ্ছে না। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, আগে এসএমএসে আপনার মোট ব্যালেন্সটা শো করতো। আপনি মোট ব্যালেন্সের উপর মোট ব্যালেন্স থেকে 1000 টাকা রেখে আপনি বাকিটা উত্তোলন করতেন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টা অনেকেই বোঝে না, স্পেশালি যারা বয়স্ক মানুষ কিংবা যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন করে না, তারা কিন্তু এটা বুঝতে পারে না। তারা মনে করে যে এই ব্যালেন্স দেখাচ্ছে 10,000 টাকা বা 11,000 টাকা, আমি 11,000 টাকা তুলবো। কিন্তু এটা করলে যেই সমস্যাটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হলো যখনই আপনার ব্যালেন্সটা 11,000 টাকা থাকে কিংবা ধরেন 10,000 টাকা থাকে মোট ব্যালেন্স, তখন আপনি এই টাকা উত্তোলন করার জন্য ওই ব্যালেন্স দেখে চেক লিখে আপনি কাউন্টারে যান। আর সেক্ষেত্রে দেখা যায় আপনি কাউন্টারে গিয়ে দেখেন যে আপনার টাকা কম আছে। এটা খুবই কিন্তু বিব্রতকর অবস্থা। এবং যখন কাউন্টারে লম্বা লাইন থেকে তখন কিন্তু খুবই সমস্যা হয়। এবং এটা যে ডেবিট কাউন্টার থেকে তিনজন বিরক্ত হন, তার চেয়ে বেশি বিরক্ত হন আপনি নিজে। কারণ আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স দেখলেন হচ্ছে এসএমএসে 10,000 টাকা, আপনি ব্যাংকে গিয়ে দেখলেন হচ্ছে 9,000 টাকা। এই সমস্যাটা দূর করার জন্য মূলত যেটা করা হয়েছে, এখন আপনি যে টাকাটা তুলতে পারবেন একজ্যাক্ট সেই ফিগারটাই আপনার কিন্তু আপনার এসএমএসে যাবে। অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি 11,000 টাকা থাকে, আপনার এসএমএস যাবে 10,000 টাকা। তাহলে আপনি যে ব্যালেন্স আপটুকু আপনি এসএমএস পাবেন সেটাই আপনি উত্তোলন করতে পারবেন। এই টেনশনের কোনো দরকার নাই। আপনার অ্যাকাউন্টে যদি সাবসিডি না হয়ে থাকে বা সরকারি কোনো অ্যাকাউন্ট না হয়ে থাকে, সরকারি বলতে বোঝাচ্ছি গভর্নমেন্ট কোনো অ্যাকাউন্ট না হয়ে থাকে, তাহলে আপনার কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা বাড়তি রয়েছে এবং সেটা সবসময় থাকবে। এটা হচ্ছে একটা মিনিমাম ব্যালেন্স। এই ব্যালেন্সটা সবারই থাকতে হয়। এই ব্যালেন্সটা হচ্ছে জাস্ট কিছু গুটি কয়েক সাবসিডি অ্যাকাউন্ট ছাড়া আপনার সবাই 1,000 টাকা মিনিমাম হিডেন ব্যালেন্স রেখে দিতে হয়। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রুলস। তো আশা করি এই এসএমএস নিয়ে আপনাদের যারা কনফিউশন তৈরি হয়েছিল, সেই কনফিউশনটা থাকবে না। আপনারা নিশ্চিন্তে লেনদেন করুন। যে এসএমএসটা আপনি পাচ্ছেন সেই ব্যালেন্স আপনি ইচ্ছে করে তুলতে পারবেন। তবে চেষ্টা করবেন সবসময় ব্যাংকে গিয়ে রাউন্ড ফিগার তোলার জন্য। ধন্যবাদ সবাইকে।